জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন মনে করে সরকার ব্যর্থ এবং সরকারের ব্যর্থতার কারণে জনগণ জামাতের দিকে ঝুঁকছে, দলে দলে জামাতে যোগ দিচ্ছে। তাহলে তো আপনার ওই জামাত আর আওয়ামী লীগ আর এনসিপি মিলে ৭৯টা সিট পাত না যদি আমাদের মানুষ। আওয়ামী লীগ তো ইলেকশন করেনি। আরে ভাই ইলেকশনে ভোট তো দিচ্ছে, ভোটটা দেখেন না আপনি, হিসাব দেখেন। আমাদের ভোট সবসময় 40%, ঠিক তো? আওয়ামী লীগের ভোট 40%। এদেশে রাজনীতি হয় আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, তাই না? জামাত ছিল একটা ফ্যাক্ট, মানে ক্যাটালিস্ট কাইন্ড অফ, যার দিকে যেত একবার আওয়ামী লীগের দিক যেত। কিন্তু আপনি দেখেন সেলিম ভাইয়ের ইতিহাস, জীবনে কখনো স্থিতিশীলতা আসেনি, কখনো জামাতের দিকে, কখনো আওয়ামী লীগের দিকে, কখনো বিএনপির দিকে, কখনো জাতীয় পার্টির দিকে। এমন ওনারা বাংলাদেশে যত জোট তৈরি হয়েছে কোনো জোটে যায়নি, তাদের ইতিহাস দেখেন। কখনো আওয়ামী লীগের জোটে, কখনো বিএনপির জোটে, কখনো জাতীয় পার্টির জোটে। এখন সেজন্য বলছি যে আমরা এবং আওয়ামী লীগের জোট 40% করে আমাদের ভোট। জামাতের ভোট ছিল 8 থেকে 10%। 10% কখনো ছিল না, ডাবল ডিজিটে কখনো ছিল না। জামাত 7-8%। আমি বলি জামাতের 91 সালের রেজাল্ট দেখেন আর 96 সালের রেজাল্ট দেখেন, দেখবেন 8 থেকে 9, নট 10। 10 মিনস 2 ডিজিট। এই যে এইবার আপনার 2026 সালের নির্বাচনে কিসের ডাবল ডিজিট? 32+। তাহলে কি আপনি মনে করেন ওদের আপনার জনপ্রিয়তা এরকম সই করে বাড়ছে, আর আমাদের হয়েছে 40 থেকে 52+, মানে 12। আর ওদের হয়ে গেল প্রায়, সেলিম ভাইদের হয়ে গেল প্রায় 20-এর উপরে। তাহলে আওয়ামী লীগের যে 40, এই ভোটটা কি কারা পেল? আমরা যদি পাইছি তারাও বেশি পেয়েছে, তার বেশি পেয়েছে, ভাগাভাগি করে নিয়েছেন। আমরা নিব কেন ভাগাভাগি? আওয়ামী লীগের লোক তো ভোটটা দিছে। এখন দেখবেন যে আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করছে কে ভোটের মাঠে সবচেয়ে বেশি। যেখানে বিএনপি আওয়ামী লীগ বলছে, জামাত বলছে যে ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ, অর্থনীতির ভাষায় ভালো মুদ্রা খারাপ মুদ্রা। আর আমরা এই প্রথম শুনলাম ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ। ভালো আওয়ামী লীগের নেওয়া যেতে পারে, আওয়ামী লীগের ক্লাসিফাই করলো। যেখানে বিএনপি বলছে যে ফ্যাসিবাদের কোনো বীজাণু বাংলাদেশে যেন বিস্তার না করতে পারে, আর সেখানে জামাত ইসলাম বলছে ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ, সাদা আওয়ামী লীগ কালো আওয়ামী লীগ। এবং আপনার আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যে কিভাবে জামাত ইসলামে নিয়েছে তার যদি একটা নমুনা আপনি দেখেন, সেলিম ভাই আমার সাথে এক হবে, কারণ আমরা দুইজন দীর্ঘদিন। দর্শকদের উদ্দেশ্যে বলি, দেখেন জামাত ইসলামের কখনো কোনো কমিটি আপনি প্রকাশ্য দেখবেন না, রাতের আধারে কমিটি করে, এটা ওদের মধ্যে থাকে। এইবার নির্বাচনের সময় তারা একটা ফর্ম দিছে যে জামাতের সদস্য সংগ্রহ অভিযান। টোটাল আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের যে পলাতক জীবন ছিল, তো ঠিক যে গত 5ই আগস্টের পর থেকে তাদের একটা ফিউজিটিভ লাইফ দি লিড আওয়ামী লীগের লোকেরা। জামাতের ওই সদস্য ফরমে যদি সিগনেচার করে তাহলে তারা আবার এলাকায় থাকতে পারছে। এইভাবে আপনার জামাত আওয়ামী লীগের একটা নেক্সাস কিন্তু গড়ে উঠেছিল, বুঝছেন? শেষ পর্যন্ত জামাতের ভোট যে দাঁড়ালো আপনার 32+, সিট যে দাঁড়ালো প্রায় 75, তাই না? এটা একটা আশ্চর্যজনক ব্যাপার না? সেই জন্যই বলছি ঠিক আছে, আপনারা পরিবর্তন হয়, আপনারা পরিবর্তন হন, একবার আমাদের সাথে থাকেন, একবার আওয়ামী লীগের সাথে থাকবেন, অতীতে জাতীয় পার্টির সাথেও ছিলেন, তাই না? আপনারা কখনো স্ট্যাটিক ওয়েতে থাকতে পারেন না। সে যাই হোক, এবার যেহেতু বিরোধী দল আপনারা, প্রধান বিরোধী দল আপনারা ছিলেন, মানে ইন ওয়ান সেন্স একটা চতুর্থ সারির রাজনৈতিক দল। প্রথম সারিতে বিএনপি আওয়ামী লীগকে আপনি বিচার করবেন, তৃতীয় সারিতে বিভিন্ন টেলিভিশনের টক শোতে দেখবেন যে জাতীয় পার্টিকে বিচার করা, ঐতিহাসিকভাবে জাতীয় পার্টিকে। তাহলে চতুর্থ সারিতে আসে জামাত, সেইখান থেকে আপনারা একটা হেভি হাই জাম্প দিয়ে এখন প্রথম সারিতে চলে আসছেন, এসে বিরোধী দলে হয়েছেন। এখন এই বিরোধী দলে এসে যদি আপনারা আপনাদের দায়িত্বটা, যে সাইকেলের 2টি চাকা, প্রথম চাকার সাথে দ্বিতীয় চাকার যদি সমন্বয় না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র বাধাগ্রস্ত হবে।
আর এই গণতন্ত্রের বাধাগ্রস্তর জন্য আপনাদের ইতিহাস কিন্তু খুব একটা ভালো না। ৮৬ সালে আপনারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চেয়েছিলেন, পারেননি, জনগণের বিপুল স্রোতে হেরে গেছে। ৯৬ সালেও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চেয়েছেন, এবং এবার আপনার ডক্টর ইউনূসের সময়ও আপনারা 3টা থিওরি দিয়েছিলেন। ডক্টর ইউনূস যেমন 3-0 থিওরি দিয়েছিল, ৩০০ পৃথিবী, 300, ওনারা এরকম 3টে, যে বিচার, সংস্কার না হলে নির্বাচন হবে না। তার মানে যেখানে গণতন্ত্রের প্রথম সত্য নির্বাচন, হ্যাঁ, সেই নির্বাচনকে নিয়ে কতটা আনসার্টেনিটি করে তুলেছেন। এই জন্য বলছি যে অন্তত জামাত তার ডেমোক্রেটিক আচরণটা করবে, যেহেতু আপনারা ইসলামের মতো পবিত্র একটা ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার করেন। এই জন্য আপনাকে আরও বেশি পরিশীলিত হতে হবে। আপনারা আপনাদের লোগো যেভাবে পরিবর্তন করলেন, এটা কিন্তু সাধারণ মুসলিমরা কখনো মেনে নিতে পারেনি। আল্লাহর নাম লেখা রয়েছে ক্যালিওগ্রাফি করে, সেই নামটা মুছে দেওয়ার ক্ষমতা আপনাকে কে দিল, বা লেখার দায়িত্ব কে দিল? আল্লাহর নাম মোছা বা লেখার কোনো ক্ষমতা কোনো লোকের আছে? সেটা প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক মুসলমানকে এটার একটা প্রতিবাদ করা উচিত, যে আপনি কি লিখতে বললো কিনা, আপনাকে মুছতে বললো কিনা। তারপরে দেখেন, আপনি বলছেন একটা সেকেন্ড, আপনি বলছেন লোগোতে যে একামতে দিন, আকিমউদ্দিন লেখা ছিল, আমি নিজে রেখেছি আকিমউদ্দিন, সেইখানে দেখি আকিমউদ্দিন নেই। মানে কি? আকিমউদ্দিন মানে দিন প্রতিষ্ঠা করব। তাইলে আপনি কিভাবে বলেন যে দুনিয়াবি কাজের জন্য আপনার কাছে আসে না, আখিরাতের কাজের জন্য আসে? আকিমউদ্দিন তো আপনি প্রতিষ্ঠা করবেন না। এই যে কতটা প্যারাডক্স দেখেন, যে আপনি ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করবেন বলে বলছেন যে আকিমউদ্দিন, দিন মানে ব্যবস্থা, দিনটা আকিম করবে মানে প্রতিষ্ঠা করবে, নেই সেটা। এই জন্য বলছি আপনাদের কথাগুলো জনগণের কাছে যাতে বাস্তবমুখী এবং বিশ্বাসযোগ্য হয়। এই আপনি যদি বলেন যে দুনিয়াবি কাজের জন্য আপনাদের কাছে আছে না, ইসলামী ব্যাংকের আমি চেয়ারম্যান নিয়োগ করব, ইসলামী ব্যাংক ভালোভাবে যদি চলে, আপনি সেখানে মাফ করবেন, আবার মাফের বিরুদ্ধে বলবেন, এগুলো তো ঠিক না। আমরা আপনার কাছে আসবো।